আজকে দুপুরের খাবার শেষ করলাম প্লেট চেটেপুটে। তো প্লেট চেটেপুটে না খেয়ে কি আর উপায় আছে? তো এত মজার মজার যদি খাবার থাকে তো প্লেট তো চেটেপুটে খেতেই হবে। প্রথমে নিয়ে নিলাম মুরগির মাংস, এগুলো হচ্ছে আমাদের বাসায় পোষা মুরগি। তো কিছু মুরগি কিনেছিলাম একবার, ছোট ছোট কিছু বাচ্চা আপনাদের সাথেও শেয়ার করেছিলাম, ওই বাচ্চাগুলো একটু বড় হয়েছে আর এগুলো এখন রান্না করা হয়েছে জব করে। তো মুরগিটা অনেক মজার ছিল, তবে এগুলো আমরা তো বাসায় পালন করেছি তাই অনেক ভালো ছিল, কোনো ওষুধ খাওয়ানো হয়নি। আর এগুলো হচ্ছে ডুমুর আর কলার মোচা ডিম দিয়ে ভাজা করা হয়েছে। তো এটাও বেশ মজা ছিল, কিন্তু আমি অল্প করে খেয়েছি কারণ আমার এগুলো খুব একটা বেশি খেতে ভালো লাগে না। তো আমি তো হাড্ডি-টাড্ডি সব একদম চাবিয়ে চেবিয়ে খেয়ে নিচ্ছি কারণ আমার হাড্ডি খেতে না খুব ভালো লাগে। আর তাছাড়া এগুলো আমাদের ঘরে পোষা মুরগি তাই হাড্ডি চিবিয়ে খেয়েছি। বাজারের মুরগির হাড্ডিগুলো আমি খাই না। কেমন জানি একটা লাগে। আর এগুলো হচ্ছে পানি কুমড়া ডাল দিয়ে রান্না করা হয়েছে। আমার সবজি খেতে খুব ভালো লাগে, যদি মজা হয় তো। তো সবজিটাও অনেক মজা হয়েছে। আর আমি শেষে এই সবজিটা দিয়ে রসুনটা দিয়ে খাচ্ছি। রসুনটা মাংসর সাথে এভাবে দিলে খুব ভালো লাগে, খেতে অনেক মজা লাগে। আর এগুলো হচ্ছে সবশেষে আমি কচু শাক নিয়েছি। আর কচু শাকটা এত মজা হয়েছে, দেখেই তো মনে হচ্ছে যেন, দেখেই বোঝা যাচ্ছে যে সত্যিই মজাদার। তো কচু শাকটা দিয়ে আমি সবশেষে শেষ করলাম। কারণ কচু শাকের সাথে আবার অন্য কিছু খেলে ভালো লাগে না, তাই এটা সবার শেষে খাচ্ছি। তো কচু শাকটা এত মজা, কচু শাকটা আম্মু কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হয়েছে। আর রান্না করেছিল আম্মু। আর এত মজা, আমি তো একদম চেটেপুটে শেষ করে দিচ্ছি। একটা ভাতও কিন্তু রাখা যাবে না প্লেটে। একটা, একটা করে সব ভাত উঠায় নিলাম, নিয়ে খেয়ে নিচ্ছি। ইস! কি যে একটা মজা! এই তো আমি এখন প্লেট চেটেপুটে খেয়ে নিচ্ছি। আর এত মজা করে যে খেলাম, মানে প্লেট চেটেপুটে যদি খেতে না পারি না, আমার না কেমন জানি একটা লাগে। তো এই তো আমার খাওয়া শেষ। আর আমার এখন হালকা একটু ঝাল লাগছে আর আমি ওইজন্য ফ্রিজ থেকে আম নিচ্ছি ঠান্ডা, ঠান্ডা। তো আম খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু আমার আবার একটু অন্যরকম করে খেতে ভালো লাগে। আমি না কেমন জানি এই কামড় দিয়ে, দিয়ে খেতে পারি না। কেমন একটা লাগে। তাই আমি এইভাবে একটু টিপে, টিপে একটু নরম করে জুস করে নিচ্ছি ভেতরে নিয়ে, এই যে এই জারটা একটু ফুটা করে নিয়ে এইভাবে এখন একটু জুস করে, করে খাচ্ছি। এভাবে এত মজা লাগে আমার আমটা খেতে। ভেতরে কিন্তু পোকা নাই। আবার অনেকে আবার মনে করবেন না যে পোকা সহ খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন।